মদ্যপান ও ড্রাগ সেবন শরীরের জন্য ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বিশেষ নিবেদন মানিকবাবুর মণিমাণিক্য। ইনি সেই মানিক যিনি ভারতকে এনে দিয়েছিলেন অস্কার। ঠিক ধরেছেন, আমাদের সবার শ্রদ্ধেয় ঘরের ছেলে সত্যজিৎ রায়। আমরা সবাই কম বেশি ফেলুদা, তারিণী খুড়ো আরও অনেকের এরকম বিখ্যাত চরিত্রের ভক্ত। তাই আমাদের মতো যারা সত্যজিৎ রায়ের ভক্ত তাদের জন্যই তৈরি আজকে আমাদের এই বিশেষ নিবেদন মানিকবাবুর মণিমাণিক্য। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? তুমি এসেছিলে উফ, কি ঝামেলা তো। তাই না বটে। শান্তিতে থাকতে দেবেন না এই ভদ্রলোক। যাকে নিয়ে বলা হচ্ছে তিনি হলেন বঙ্কুচরণ ঘোষ। তিনি নিজেকে বিশাল বড় গায়ক ভাবেন। তার ধারণা যথাযোগ্য সুযোগ পাচ্ছেন না বলে তিনি আজও বিখ্যাত হতে পারছেন না। আর থাকতে না পেরে ঘরের লাইটটা জ্বেলে দেখি ভোর 4টে। উঠে জানলা দিয়ে দেখলাম ভদ্রলোক জানলা খুলে হারমোনিয়াম নিয়ে গান ধরেছেন। তবেশ, ওকে চিৎকার করতে বারণ কর কিন্তু, তাহলে আমার হাতে মার্ডার হয়ে যাবে কিন্তু। আমি যে গোয়েন্দা তা বলে কিন্তু নিস্তার পাবে না, আমি তখন সব ভুলে যাব। এখানে বলে রাখি, আমার পুরো নাম তাপস রঞ্জন মিত্র, আর যিনি এতক্ষণ নিজেকে গোয়েন্দা বলেছিলেন তিনি আমার জেঠতুতো দাদা প্রদীপ রঞ্জন মিত্র। তবে আমাদের পাড়াটা এবার একটু অদ্ভুত গোছের। অদ্ভুত বলছে এই কারণে, এই আমাদের অঞ্চলের নাম সত্যজিৎ রায় কলোনি। এখানে সবাই সত্যজিৎ রায়ের ভক্ত। তবে কয়েকজন আছে যাদের ভক্তামিটা পাগলামির পর্যায়ে গেছে। তার মধ্যে আমার দাদা অন্যতম। তিনি নিজেকে ফেলুদা ভাবেন, তাই বিয়ে করেননি, আর আমাকেও প্রেম করতে দেননি। ফেলুদার মতো দেখতে নন, হাইট ওই মেরে কেটে 5 ফুট 4 আর বয়স 40, আর আমি 5 ফুট 9, বয়স 25। তবে ওর ধারণা বুদ্ধিতে উনি ফেলুদার মতো, যদিও কেস তেমন কিছু পাননি। আড়ালে লোকে ওকে ফালুদাও বলে ডাকে। এবার আসি আজকের ঘটনায়। আমি উঠে বারণ করতে যাব, অমনি চিৎকার, এই ধুৎ, এই গেলি, এই যাব, দেখো 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 দেখো। যাক, আজকে মনে হয় আর জ্বালাবে না। আলোটা নিভিয়ে শুয়ে পড়ি। নে এবার পরের দিন সকালবেলা আমরা চললাম পথের পাঁচালী ক্লাবে। এই ক্লাবটায় উৎসব অনুষ্ঠান সবই হয়। আজকে যাওয়ার কারণ সত্যজিৎ রায়ের জন্মদিন সারা মে মাস জুড়ে সেলিব্রেট নিয়ে আলোচনা করার জন্য। আমি তাড়াতাড়ি স্নান সেরে বৈঠকখানায় গিয়ে দেখি জটায়ু এসে হাজির। আমায় দেখে হেসে বললেন, আরে তপেশ, এসো এসো, এই নাও সিঙ্গারা। জটায়ু যাকে বললাম তিনি কিন্তু ফেলুদার জটায়ুর মতো বিখ্যাত নন, তবে অখ্যাতও বলা যায় না। ভালো নাম অসীম সমাদ্দার। জটায়ুর ছদ্মনামে লেখেন, তবে বইয়ের কাটতি তেমন নয়। মিল বলতে মাথার মধ্যিখানে সামান্য টাক আর কি, আর কোনোটাতেই মিল নেই। এবারে তিনি একটা বই লিখেছিলেন, নাম ধুম ধরাম প্রেম। রহস্য রোমাঞ্চ তেমন চলছে না ওর বলেই প্রথম প্রেমের গল্প লিখলেন। তিনি বইয়ের নাম যখন প্রথম বলেছিলেন তখন ফেলুদা বলেছিল, ধুমধারাম প্রেম। এমন এমন নাম কেন? দেখবেন ফেলুবাবু, এই বইটা পড়ার পর লোকে এমন ধুমধাম করে প্রেমে পড়ে। প্রেম গাছপালা না খালবিল যে ধুমধাম করে পড়বে? আপনিও মশাই। এক কনৎকার বলেছে এই নাম দিতে, তাতে বইয়ের কাটতি ভালো হবে। আমি এই লজিক শুনে আর কিছু বলিনি। আজকে সিঙ্গারা নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করতেই বললেন, হে হে তপেশ, ফাংশনে আমি নিজের লেখা কবিতা পড়ব, আর তাতে ওই বঙ্কু বেটা এবারে ব্যাকরা দিতে পারবে না। এই কেলো করেছে।
একবার এমন আবৃত্তি করেছিলেন যে লোকে পচা টমেটো আলু ছুঁড়েছিল, আর একটা আলু ওনার টাকে এত জোরে লেগেছিল যে তিনি বেহুশ হয়ে যান। আবার ওই ঘটনা মনে করে আমি শিউরে উঠলাম। প্লেট নিয়ে সামনে রাখতেই দেখি। বলুন, আপনি তৈরি তো? আলবাত ফালুদা বাবু, মানে ফেলু বাবু। আপনার ক্যাব লমাটা না আর নেওয়া যাচ্ছে না। আপনি দেখছি অন্যদের মতন শুরু করেছেন। আমাকে আড়ালে ফেলুদা বলে না ডেকে ফালুদা বলে ডাকা শুরু করেছেন। না, এই ভুল আপনার কাছে কিন্তু কাম্য নয়। আপনি হচ্ছেন... এই সেরেছে। এই নিয়ে ফেলুদা একবার বক বক করতে লাগলে ঘন্টা খানেকের আগের তো মনে হয় থামবে না। তাই বললাম, ফেলুদা, মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, চল। জটায়ু আমার কাছে এসে ফিসফিসিয়ে বললেন, বাঁচালে ভায়া। কি ব্যাপার বলো তো ভায়া? কি জানি বলে ভেতরে ঢুকে দেখি ফেলুদা চুপ করে দাঁড়িয়ে ঝামেলাটা দেখছে, যাকে বলে ওর ভাষায় পর্যবেক্ষণ। এই ব্যাপারে ওর মত হলো, কারোর সাথে কারোর ঝামেলা ঝগড়া হলে আগ বাড়িয়ে থামাতে যাবি না। কেন? তার কারণ হলো দুটো। নাম্বার 1, তুই যদি থামাতে যাস মরার ওপর খাড়ার ঘাটা তোর ওপরই পড়বে। আর নাম্বার 2, ঝগড়ার সময় ঝগড়ার দুই পক্ষ তোকে এত ডিটেলসে একে অপরের যে কি বলবো ভুলগুলো এত ডিটেলসে তোকে বলবে যে তুই কনফিউজড হয়ে যাবি যে কি কে ঠিক কে ভুল। আর একটা জিনিস মাথায় রাখ, লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কাউকে ভালো করতে যাস তুই নিজেই খারাপ হবি। ঝামেলাটা হচ্ছে প্রফেসর ত্রিলোচনেশ্বর শঙ্কু ও গহনা ব্যবসায়ী শ্রী মগ্নলাল মেঘরাজের মধ্যে। কিছুক্ষণ দেখে যা বুঝলাম তার সারমর্ম হলো এই যে, শঙ্কুবাবু অ্যালার্মো বায়োটিকা নামক নিজের আবিষ্কৃত অ্যালার্জির ওষুধ দিয়েছিলেন মগ্নলাল বাবুকে, যেটা খেয়ে ওনার 2 দিন ধরে লুজ মোশন হচ্ছে, গায়ে পিঠে লাল চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, প্রফেসর ত্রিলোচনেশ্বর শঙ্কু স্থানীয় কলেজে বাংলা বিভাগের অধ্যাপক। কিন্তু ওই যে প্রথমেই বলেছি, এই কলোনির প্রত্যেকে মানিকবাবুর খুব বড় ভক্ত, তাই তিনি মানিকবাবুর সৃষ্ট চরিত্র প্রফেসর শঙ্কু ভাবেন নিজেকে। চোখে হাই পাওয়ারের মোটা চশমা, আর মগ্নলাল মেঘরাজ হলেন নিপাট ভদ্র মানুষ। কোনো রকম ঝগড়া ঝামেলায় থাকেন না, নিজের ব্যবসা নিয়েই থাকেন। কিন্তু বাদ সেজেছে ওনার পদবী, তাই সবাই ভাবেন তিনি বুঝি গয়নার ব্যবসার আড়ালে অসাধু কাজ করেন। যাই হোক, দুজন যখন একের অপরকে সাজাচ্ছে, দেখে নেবা। হ্যাঁ, আমার আবিষ্কার নিয়ে ঠাড্ডা। আরে যাইয়ে যাইয়ে, আপনার এলেম জানা আছে মশাই। ওই সময় এসে হাজির আমাদের ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য তথা সেক্রেটারি জগৎ তারিণী বাড়ুজ্জে। বেটে খাটো মানুষ, সর্বদা সাদা ধুতি পাঞ্জাবি পরেন, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে লাঠি। তিনি এসেই হুঙ্কার ছাড়লেন, আরে আরে কি হচ্ছেটা কি? বলি বলি এটা ক্লাব ঘর নাকি কাছারি? সবাই চুপ। এনাকে সবাই তারিণী খুড়ো বলেন। পিছনে দেখছি ঢুকছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সিদ্ধাচরণ বোস। রোগা পাতলা মানুষ, হাতে লাঠি, চোখে চশমা। সবাই এনাকে জ্যাঠামশাই বলেন। বুঝলেন তো, আপনারা যা শুরু করেছেন তাতে বাচ্চারাও কিন্তু হাসবে। শঙ্কুবাবু আঙুল দিয়ে দেখালেন মগ্নলালের দিকে। আপনি যেন একদম ধোয়া তুলসী পাতা। থামুন থামুন থামুন, বসুন সবাই। আজকে আজকে আমরা একটা আমাদের জরুরি মিটিং শুরু করব। বুঝলে, সকলে কি উপস্থিত? আই থিঙ্ক মিস্টার বাঙ্কু ইজ মিসিং। আমিও এবার নোটিস করলাম ব্যাপারটা। অথচ যে কোনো পাড়ার মিটিংয়ে বঙ্কুবাবু সবার আগে উপস্থিত থাকেন। আজকে তবে কোথায় গেলেন ভদ্রলোক? ফেলুদা দেখি জটায়ুর কাঁধে চাপ্পড় দিয়ে বললেন, গুড, ভেরি গুড। আমার সাথে থেকে থেকে দেখছি আপনার অবজারভেশন ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে। তাই তো বুঝলে, তাহলে গেলেন কোথায় উনি? এ তো মহা মুশকিল হলো দেখছি। এবার তো দেরি হয়ে যাচ্ছে। অথচ উনি না এলে তো মিটিং শুরু করা যাচ্ছে না বাবু। আমি কি বুলাই আনবো? আরে ডেকে আনার কি আছে? মোবাইলটা থেকে কল করে দেখুন না, যত সব। হ্যাঁ, ওটাই করি। আমি আমার সত্য আবিষ্কৃত। শঙ্কুবাবু থাক, ওনাকে একটু প্রচেষ্টাটা না করতে দি। শঙ্কুবাবু চুপসে গেলেন আর বক্র দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন মগ্নলালের দিকে। বার তিনেক ফোন করার পর কেউ ফোন তুলল না। তারিণী খুড়ো চিন্তিতভাবে বললেন, এ তো মহা বিপদে পড়া গেল বাবু।
আরে তাহলে কি করা যায় বলুন তো? কি করা যায় দেখি। আমি গিয়ে খোঁজটা নিয়েই আসি। তাই যান, আপদ। মগ্নলাল বাবু চলে গেলেন। সিদ্ধা জেঠু তখন তার পুরনো খাতা, যেখানে তিনি খবরের কাগজের কাটিংগুলো রেখে দেন, সেই খাতা বের করলেন। বুঝলেন, এই আমাদের কলোনি তথা আর পৃথিবীর অন্যত্র কোথাও মানিক বাবুকে নিয়ে অনুষ্ঠান হয়েছে বলে তো আমার মনে হয় না। তবুও দাঁড়ান, একটু দেখে নি। ফস করে শঙ্কুবাবু তার আবিষ্কার করা ফোনের মতো কি যেন একটা বের করে ফটাফট খোঁজাখুঁজি করে বললেন, আপনাকে আর খামোকা কষ্ট করতে হবে না, আমি এক্ষুনি এই ডিভাইসটা দিয়ে দেখলাম। জটায়ু বিস্ময় মিশ্রিত গলায় বলল, কি দেখলেন? নো, নো মানে? কোথাও হয়নি, আমরাই প্রথম। সিদ্ধা জ্যাঠা বেশ বিরক্তভাবে বললেন, বুঝলে, আমি তো দেখছি নাকি সবেতেই এত পাকামি কিসের? হ্যাঁ, ফেলুদা জ্ঞান দেওয়ার ভঙ্গিতে বলল, বিজ্ঞানীদের দৌলতে আজকাল মানুষ আর নিজের জ্ঞান আরোহণের জন্য কষ্ট করে না জ্যাঠাবাবু। তা যা বলেছেন মশাই, ওইসব এখন নস্টালজিয়ার পর্যায়ে চলে গেছে। বাঙালি এখন অতীতটা নিয়ে হা হুতাশ করে, ওটা তো এখন ফ্যাশন। বিজ্ঞানীদের আশীর্বাদের এটা একটা ব্যাড সাইড বলতে পারেন। শঙ্কুবাবু গেলেন ক্ষেপে। তিনি উঠে পড়ে ঝগড়ার মেজাজে বললেন, বিজ্ঞানকে আপনারা অস্বীকার করতে পারেন না, আপনারা ভুলে যাচ্ছেন যে দৈনন্দিন জীবনে। জটায়ু ফিসফিস করে আমায় বললেন, ওই শুরু হলো। তারিণী খুড়ো ওনাকে থামাতে যাচ্ছিলেন, অমনি মেঘরাজবাবু ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, বঙ্কু বাবু মার্ডার। মা মা মার্ডার? আমরা সবাই পড়ি কি মরি করে দৌড় লাগালাম। আমার মনে মনে কেন জানি না সন্দেহ জাগছে যে ভোর 4টেই ঘটনাটা ঘটেছে, তার কারণ সারাদিন আমরা মানে আমি আর ফেলুদা ওর কোনো গলা পাইনি। পৌঁছতে সময় লাগলো 3 মিনিট। দুবার টোকা মেরে বেল বাজিয়ে দেখলাম কোনো সাড়াই নেই। দরজাটা ভাঙতে হবে। দাঁড়ান মানে ফেলুবাবু, আমার এক আবিষ্কার। अरे भाड़ में जाए आपका आविष्कार, चलिए तो दरजाटा भांगी। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। শঙ্কু পকেট থেকে একটা বন্দুক বের করে মগ্নলালের দিকে তাক করে বললেন, এটা আমার অ্যানাইহিলিন বন্দুক, এর একটা ঘোড়া টিপলে আপনি শেষ। এই রকম একটা ভয়ঙ্কর মুহূর্তে জটায়ু আমাকে বললেন, এটাকে কি মার্ডার বলা যায়? আপনি একটু থামুন তো মশাই। শঙ্কুবাবু বন্দুকের ঘোড়া টিপতেই সবাই চোখ বুজে নিল। কিছুক্ষণ কোনো শব্দ নেই। হঠাৎ সবাই চোখ খুললেন একটা গলায়, पानी वाला पिस्तल लिए बड़ो बड़ो बात। তারিণী খুড়ো এবার ধমকে বললেন, আচ্ছা মুশকিল তো বাবু, আপনাদের আপনাদের তামাশা বন্ধ করুন। এই রকম পরিস্থিতিতে ছেলে মানুষই করবেন না, দয়া করে। এই ফেলু ফেলু বাবা, দরজা ভাঙ। দরজাটা ভাঙা হলো। সবাই দোতলায় উঠে এলাম। এসে দেখি খাটের ওপর হারমোনিয়াম রাখা, দেওয়ালে বইয়ের র্যাকের কিছু বই মেঝেতে পড়ে, জলের গ্লাসটা ভেঙে পড়ে রয়েছে মেঝেতে, কিন্তু শঙ্কুবাবুর দেখা নেই। হাইলি সাসপিসিয়াস। বঙ্কুবাবু গেলেন কোথায় বলুন তো? সেটাই তো ভাবছি। আচ্ছা মগ্নলাল বাবু, আপনি লাশটা প্রথম কোথায় দেখেছিলেন বলুন তো একটু। ওই তো ওখানটায়। মগ্নলাল বইয়ের র্যাকের পাশে ইঙ্গিত করলেন। ফ্রেঞ্চ। হঠাৎ পাশের ঘর থেকে জটায়ুর আর্তনাদ, ওরে বাবা রে, লাশ লাশ, হেল্প হেল্প! কিন্তু বুঝতে পারলাম না উনি কখন পাশের ঘরে গেলেন আর হেল্প হেল্প বলে চিৎকারই বা কেন করলেন। আমরা গেলাম পাশের ঘরে, গিয়ে দেখি মাটিতে মুখ থুপড়ে শঙ্কুবাবুর গায়ে পড়ে আছেন। ওই দেখো কাণ্ড, আপনি আবার পড়লেন কি করে বাবু? যখন ওই ঘরে খোঁজা সত্ত্বেও এনাকে পাওয়া যাচ্ছিল না, তখন আমি এই ঘরে আসি আর না দেখতে পেয়ে উরি বাবা রে, মরে গেল। আমি আর শঙ্কুবাবু ওনাকে মাটি থেকে টেনে তুললাম। উনি উঠে জামা ঝাড়তে ঝাড়তে বললেন, সকালে পেপারে দেখলুম ভায়া, রাশিফলে লেখা আছে দেহ যন্ত্রণা। তখন অত পাত্তা দিইনি, এখন মনে হচ্ছে দিলে ভালো হতো। উরি বাবা রে, মনে হচ্ছে খুনটা খুব একটা আগে হয়নি। এই মরেছে, তাহলে পুলিশ ডাকি নাকি? কি বলেন আপনারা? তাছাড়া তো কোনো অপশনই নেই। আছে কি? বুঝলে ফেলু, আলমারিটা খোলো তো।
সত্যিই তাই, তার উপর আবার লন্ডভন্ড হয়ে আছে, আলমারির লকারটাও খোলা। তাহলে তো পুলিশ না ডেকে কোনো গতি নেই দেখছি। বুঝলে কেউ লাশকে হাত দিও না কিন্তু। তাহলে আমরা বাইরের ডাইনিংটায় বসে চলুন। দেখলাম সবাই বিনা প্রতিবাদে আমার কথায় সায় দিল, আর ডাইনিং হলে এসে বসলাম। শঙ্কুবাবু চেটোতে একটা ঘুষি মেরে ফেলুদাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কষ্ট করে আর মাথা খাটাতে হবে না। ফেলুদা একটু হতবম্ব হয়েই বলল, মানে হলো এই, আমি লাশটা 2-3 হপ্তাহ রেখে দেবো, একটা নতুন যন্ত্র আবিষ্কার করব, ওই যন্ত্রটা বঙ্কুবাবুর খুনি কে তা গড়গড় করে বলে দেবে। এ কে রে? বলে কি? দেখ, বসুন তো। এই কেউ পুলিশকে গিয়ে খবর দিয়ে দেখিনি? অশান্তিটা নেওয়া যাচ্ছে না মশাই। থানায় খবর দিলেন সিদ্ধা জ্যাঠা। কিছুক্ষণের মধ্যেই এসে পড়লেন পুলিশ অফিসার সদানন্দ শিকদার। রোগা পাতলা চেহারা, মুখের সঙ্গে সামঞ্জস্যহীন মোটা পুরু গোঁফ, চোখে হলুদ রঙের সানগ্লাস। আজকের ওয়েদারটা মেঘলা। তারিণী খুড়ো বললেন, ধুর ছাতার মাথা, এ কে রে? এ তো একদম উন্মাদ হয়ে গেছে। জটায়ু বললেন, বুঝলে ভায়া, যখন পুলিশ ভালো কাজ পায় না তখন এইভাবে মাথাটা যায়। হঠাৎ এমন কেন বলছেন বলুন তো? দেখছো না বাইরে মেঘলা, আর উনি কেমন জন্ডিস চশমা পরেছেন। রোদ হলে মনে হয় রেনকোট পরতেন, রোদের তাপ বৃষ্টি থেকে বাঁচতে। আমি নিজেকে সামলাতে না পেরে হাসতে লাগলাম। সদানন্দবাবু আমার দিকে বললেন, তাহলে এই খুনি নাকি, এগিয়ে নিয়ে যাই। এটা শুনে আমার হাসি শূন্যে মিলিয়ে গেল। সিদ্ধা জ্যাঠা বললেন, বুঝলে, ওই যদি খুনি হয় তবে আপনাকে ডাকতাম না, ওকে নিয়ে আপনার কাছে চলে যেতাম। যত সব মরকট কোথাকার। কেস ভালো না পেয়ে একেবারে মাথাটা গেছে। ফেলুদা এগিয়ে গিয়ে বলল, আসুন আসুন, আমার সাথে আসুন, লাশটা উপরে আছে। যে ঘরে বঙ্কুবাবুর লাশ পড়েছিল সেখানে গিয়ে দেখি লাশটা যেভাবে ছিল সেভাবে নেই, চিত হয়ে আছে, আর মাথাটা পাশ বালিশে ঢাকা। জটায়ু বলল, চলমান মরুভূমি শুনেছি, এ তো দেখছি চলমান লাশ। সে সময় পাশপালিশ সরিয়ে মরতে চেয়েছিল হয়তো। আহারে, কতদিন ধরে ভেবেছি একটা জটিল খুন হোক। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এবার আমার একটু প্রমোশন হবে। ফেলুদা সদানন্দবাবুকে আলমারির কাছে ডাকলেন। মনে হচ্ছে সোনার কিছু চুরি হয়েছে। হঠাৎ কেন জানি শঙ্কুবাবু যেচে পড়ে ফেলুদার কাছে গিয়ে আলমারির লকারটা দেখে বলল, এনাকে আর জেরা করে লাভ নেই, একেই অ্যারেস্ট করা হোক। হঠাৎ একটা গোঙানির শব্দ ভেসে এলো। সবাই সবার দিকে মুখ চাওয়াচাই করলো। কে যে শব্দটা করলো তা কেউ বুঝতে পারলো না। জটায়ু ভয়ে ভয়ে বললেন, এ তো ভূতের গলা বলে মনে হচ্ছে। अभी क्या होगा फिर? আর কেন দেরি করা মশাই, চলুন ওনাকে সৎকার করে দিই। যতই হোক অপঘাতে মৃত্যু তো। এই ঘরটাতেও বই আছে। আমি এই সব ভূত প্রেত কোনোদিনই বিশ্বাস করিনি, তাই আমি সবকটা বই চেক করছিলাম, যদি কোনো ক্লু পাওয়া যায়। হলেও ঠিক তাই। রবীন্দ্র রচনাবলী থেকে একটা চিরকুট পেলাম, তাতে লেখা কয়েকটা গানের লাইন। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল ভালোবাসনি, তুমি রবে নীরবে হৃদয়ে মম। আমি চিৎকার করে ফেলুদাকে ডাকলাম, ফেলুদা জলদি এসো। ফেলুদার হাতে ওই চিরকুটটা দিয়ে বললাম, এর মানেটা কি? বাস্তব সে আমার দারুণ মজা লাগছে। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। তবে ফেলুবাবু, আপনি কি এর কিছু হয়েছে কিছু? না, মানে মানে আমিও তো আর কি, চাপ নেই, আমি চেষ্টা করব। আমার যন্ত্রটা নিয়ে এলে আরো ভালোভাবে প্রমাণ হতো, বুঝলেন? এই এতদিনে তোমার আবিষ্কার কাজে দিল, বুঝলে। দাঁড়ান তো মশাই, আগে চলুন দেখি দেখি জিনিসটা আদৌ কাজ করে কিনা, তারপর ওকে বাহবা দেবেন। আমরা সবাই ডাইনিং হলে এলাম। ওখানে ক্যামেরাটা দেখলাম লাগানো আছে। ওটা থেকে একটা চিপ বার করা হলো। ল্যাপটপে চালানো হবে এমন সময় সদানন্দবাবু বললেন, বলছি এটা শুরু করার আগে
আমরা যদি একটু লাঞ্চটা সেরে নিয়ে একটু ভালো হয় না? আসলে আমার বড্ড খিদে পেয়েছে। কিন্তু এটা তো জরুরি। আসলে বেলা 1টার পর আমার গিন্নির ফোন আসবে, তখনও যদি শোনে এখনো খাইনি, তাহলে আমার আর রক্ষে নেই, বুঝলেন তো? বোঝো কাণ্ড, এনার নিজের জীবনে নিরাপত্তা নেই, আর আর উনি নাকি আমাদের নিরাপত্তা দেবে। হ্যাঁ, হ্যালো। না, এই খাবো না। না, ওরকম বলো না। আর গাল দিও না সোনা। বাড়ি ঢুকতে আরে যতই হোক আমি তোমার ইস। চুপ করো বাবু। উফ, চুপ করো। শুনে মনে হলো আচ্ছা বাঁশ খেলেন উনি। যাই হোক, লাঞ্চ সেরে এলেন উনি। ভিডিও চালানো হলো। প্রথমে 1 ঘন্টার ফুটেজে তেমন কিছুই পাওয়া গেল না। হঠাৎ দেখা গেল বাড়িতে এলেন মগ্নলাল বাবু। আমাকে ওই সোনার বাল গোপালটা দিয়ে দিন, আপনাকে ভালো দাম দেব। তারপরেই গন্ডগোল, কথা শোনা যাচ্ছে না। তারিণী খুড়ো ধিক্কারের সঙ্গে শঙ্কুবাবুকে বললেন, হ্যাঁ, এই আপনার আবিষ্কার? ছ্যা 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 ছ্যা। আমি কি করলাম? ফেলুদা মগ্নলাল বাবুর দিকে এগিয়ে গিয়ে বলল, সোনার বাল গোপালটা তাহলে আপনি চুরি করতে এসে ওনাকে খুন করলেন? তারপরে চুরি করে নিলেন? আরে আমি চুরি বা মার্ডার কোনোটাই করিনি মিস্টার মিত্র। না, আমি শিওর আপনি হচ্ছেন খুনি। আরে ধুর তেরি, বল তো রহে হ্যাঁ আমি কিছু করিনি। সদানন্দ বাবু নিজের প্যান্টটা ঠিক করে নিয়ে মগ্নলাল বাবুর দিকে এগিয়ে গিয়ে বললেন, ওরকম তো সব অপরাধীরাই বলে। নিন, চলুন। আপনাদের কাছে কোনো প্রুফ আছে? সদানন্দ বাবু মগ্নলালকে ঘাড়ে হাত দিয়ে সবার থেকে একটু তফাতে নিয়ে গেলেন। আমি চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়ালাম। আরে মশাই, দয়া করে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিন না। আমার একটু প্রমোশনটা হয় তাহলে, বুঝলেন তো? है? ये किस तरह का अबदार है? आपके भले के लिए हम ही फांसी काटे झूलबो? ना 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 मसाई, ই আমার দ্বারা হবে না। বিশ্বাস করুন মশাই, আমার গিন্নি দিন রাত খোঁটা দেয়। ছেলে মেয়েদের সামনে যা না তাই বলে। আর পারা যায় বলুন? जो भी बोलिए, আমি উসবে নাই। তারিণী খুড়ো বলল, সব সলা পরামর্শ চুপি চুপি করলে হবে? এবার কেসটার তো কিনারা করতে হবে নাকি? আবার দোতলার ঘর থেকে জটায়ুর গলা। উনি এরই ফাঁকে আবার একা একা বঙ্কুবাবুর কাছে গেছেন। কে কোথায় আছেন? কে কোথায় আছেন? জলদি আসুন, লাশ নিজের জায়গায় নেই। আমরা সবাই দৌড় লাগালাম সেই ঘরে, যে ঘরে বঙ্কুবাবুর লাশটা ছিল। ফেলুদা প্রথম পৌঁছালো। সেই ঘরে ঢুকতেই বলল, কোথায় লাশ? বাবা, বাথরুমে জলে বালতির কাছে মেঝেতে চিত হয়ে পড়ে আছে। আরে বাস, আচ্ছা জটিল কেস তো। লাশ নিজেই হাঁটছে। মনে হয় লাশের বাহ্যি পেচ্ছাপ পাচ্ছে, লজ্জায় কাউকে বলতে পারছে না। এ তো ভুতুরে ব্যাপার। সত্যি অবাক করা কাণ্ড। লাশ নিজে থেকেই চলাফেরা করছে। সিদ্ধা যেটা বললেন, জটায়ু, ও বাবা জটায়ু, তুমি বাবা এ লাশের পাহারাই থেকো, হ্যাঁ বুঝলে? আমি এই সেরেছি। খুড়ো জ্যাঠাকে সমর্থন করে জটায়ুর পিঠ চাপড়ে বললেন, দেখো বাবা জটায়ু, তোমার রহস্য রোমাঞ্চ আর চলছে না মার্কেটে। ভেবে দেখো দেখিনি একবার। এরকম থ্রিলিং ব্যাপার কিন্তু পাবে না। তোমার গল্পে বেশ একটা সত্য ঘটনার ছাপ থাকবে কিন্তু। জটায়ু ঢোক গিলে বলল, কিন্তু আর কথা না, তুমি এখানে থাকো বাবা, আর চলো হে সবাই বাকি ভিডিওটা দেখে আসি, কি বললো? সত্যি বলতে কি, জটায়ুকে দেখে আমার কষ্টই হচ্ছিল। কিন্তু নিচে ক্যামেরার চোখে আর কি ধরা পড়েছে না দেখলে আমার অনেক কিছু মিস হয়ে যাবে। তাই জটায়ুকে একা রেখে বাধ্য হয়েই আমি বাকি সবার সাথে নিচে ঘরে এসে বসলাম। নিচে নামতেই শঙ্কু মগ্নলালকে উদ্দেশ্য করে বললেন, এনাকে আর জেরা করে লাভ নেই, একেই অ্যারেস্ট করা হোক। এটা ঠিক কথা। মগ্নলাল প্রতিবাদ করে উঠে বললেন, হ্যাঁ কি ঠিক? কোনো প্রুফ আছে? আছে। ফেলুদার এই কথাই সবাই বিস্ময়ে ফেলুদার দিকে তাকালো। মগ্নলাল অবাক হয়েই বললেন, কি প্রমাণ? ফেলুদা একটা সিগারেট ধরালো। তারপর ফেলুদা স্টাইলে দাঁড়িয়ে গভীরভাবে বলতে লাগলো, আপনার ব্যবসা ভালো যাচ্ছে না কি?
ঠিক? नहीं नहीं ठीक नहीं। ওটা সব অপরাধীরাই বলে কিন্তু। সদানন্দ এতক্ষণ ভ্যাবলাকান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তার কার্যসিদ্ধি হচ্ছে দেখে তিনি উৎসাহের সঙ্গে এগিয়ে এসে বললেন, একদম একদম ঠিক, আমিও তো তাই বলছি মশাই। যেহেতু ওনার ব্যবসা মন্দ চলছিল, উনি গয়নাটা কেনার জন্য এখানে আসেন। যদিও উনি জানতেন বঙ্কুবাবু ওই গয়না বিক্রি করবেন না, তাও আজকে তিনি চুরির উদ্দেশ্যে এইখানে ঢোকেন। তখন বঙ্কুবাবু দেখে ফেলেন, দেখে ফেলা মাত্রই হাতাহাতি, আর তারপরই এই খুন। সদানন্দ লাফিয়ে উঠলেন। সাব্বাস, বেড়ে বলেছেন মশাই। তাহলে অ্যারেস্ট করতে আর আমার প্রমোশন হতে কোনো বাধা নেই। क्या मुसीबत है, ये सब कुछ হয় নি রে বাবা। আমার যন্ত্রটা নিয়ে এলে আরো ভালোভাবে প্রমাণ হতো, বুঝলেন? এবার কিন্তু জ্যাদা হচ্ছে, আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। তারিণী খুড়ো পরিস্থিতি সামলে দিয়ে বললেন, আরে আরে থামুন থামুন, আগে বাকি ভিডিওটা দেখা হোক। আবার ভিডিওটা চালানো হলো। দেখা গেল রাত 2টো নাগাদ একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। তার থেকে নামলেন কালো শাড়ি, কালো চুড়ি আর কালো ছাতা নিয়ে এক মহিলা। বঙ্কুবাবু নিচে নেমে এসে কথা বললেন, তবে কি কথা তা শোনা যায়নি। তারপর মিনিট 10 পর মহিলাটি চলেও গেলেন, আর বঙ্কুবাবু উপরে চলে গেলেন। সিদ্ধা জ্যাঠা বললেন, বুঝলে, এইসব ইংরাজি সিনেমাতে দেখেছি মশাই। अजीब ব্যাপার। ফেলুদা বলল, দেখুন, সব ক্লিয়ার, কিন্তু মগ্নবাবুই খুনটা করেছেন। আর লাশটাকে এবার নামানো হোক, কারণ ওয়েদারটা যা কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু। আমি কাতিল নই নই নই। এটা কিন্তু সত্য যুগ নয় মশাই। আপনি 3 বার বলবেন আর আপনাকে সবাই বিশ্বাস করে ফেলবে, এটা কিন্তু নয়। অবশেষে আমার প্রমোশনটা হচ্ছেই, বলুন। উপরে উঠে দেখি জটায়ু ধ্যানী সাধুর মতো বসে আছেন। একটু ঠেলা দিতেই উনি ধপাস করে পড়ে গেলেন পাশে। কি ভাগ্যে যে উনি খাটের ধারে নয়, মেঝেতে বসেছিলেন। চোখে মুখে জল দিয়ে উঠে বসে বললেন, আমি কে? আমি কোথায়? আপনারা কারা? আমি জটায়ুকে নিচে নিয়ে যাওয়ার 10 মিনিট পর বঙ্কুবাবুকে নিচে নিয়ে আসা হলো। তাকে যেই কাঠামোয় শুয়ে উঠোনে নিয়ে আসা হলো, তক্ষুনি একটা গাড়ি এসে দাঁড়ালো। আরে, কালকের সেই রাতের গাড়িটা না? সবার দিক চেয়ে দেখি সবার মুখ বিস্ময়ে গাড়িটার দিকে দেখছেন। নেমে এলেন এক মহিলা, সুশ্রী লম্বা, এগিয়ে এসে বললেন, এত ভিড় কেন বঙ্কুর বাড়ির সামনে? জটায়ু এই প্রথম জিভের আড় ভেঙে বললেন, হু আর ইউ? আমি দুর্গা, বঙ্কুর বন্ধু। আপনি বঙ্কুবাবুর বন্ধু? হ্যাঁ, তবে এখানে এত ভিড় কেন? উনি মারা গেছেন। বাট কি বলছেনটা কি? ফেলুদার যা ভয় ছিল তাই হলো। আচমকা প্রবল জোরে বৃষ্টি শুরু হলো, আর সেই সঙ্গে পিছনে ফিরে দেখি সত্যি বঙ্কুবাবু উঠে দাঁড়িয়েছেন। এই সময় জোরে একটা বাজ পড়লো কাছে কোথাও। মনে হচ্ছিল সত্যি কোনো সিনেমা চলছে। দুর্গা ছুটে গেল বঙ্কুবাবুর দিকে। এই তো, তুমি সুস্থ আছো? থাকতাম না, এই বৃষ্টিটা না হলে সত্যিই বাঁচতাম না। আর একটু হলেই এরা আমাকে মিলে ঝিলে চাপিয়ে দিচ্ছিল। কিন্তু কেন? তারিণী খুড়ো বঙ্কুবাবুর কাছে এসে ভয়ার্ত গলায় বললেন, আপনি আপনি সত্যি ভূত নন তো? এতে বঙ্কুবাবু আরো রেগে তারিণী খুড়োর কাছে এসে বলল, বলছি তো আমি মরিনি। ফেলুদা হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমারও প্রথম থেকেই সন্দেহ ছিল যে আপনি মারা যাননি। এবারেও আমার প্রমোশনটা হলো না। বেশ, তবে আসছি। দাঁড়ান, একজন অ্যারেস্ট না করে আপনি যেতে পারবেন না। কে 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 কে? বঙ্কুবাবু হাতের ইশারায় ইঙ্গিত করলেন শঙ্কুবাবুর দিকে। আমি কি করলাম? তাহলে আপনাদের সবাইকে ঘটনাটা বলি। পরশুদিন বিকালে আমার সাথে শঙ্কুবাবু দেখা হয় কলিমুদ্দিনের দোকানে। কেমন আছেন বঙ্কুবাবু? ভালো নেই মশাই, অম্বল হচ্ছে খুব। তা আগে বলবেন তো। দাঁড়ান, কোথায় গেল বাবা, খুঁজে পাচ্ছি না কেন। হ্যাঁ, এই তো, এই বড়ির শিশিটা রাখুন, একটা খাবেন, অল ক্লিয়ার হয়ে যাবে। জটায়ু বলে উঠলেন, তারপর
আজ ভোরে অম্বল হওয়ায় একটা বড়ি খাই, গান করতে বসেছি, অমনি শঙ্কুবাবুর হতছাড়া বিড়ালটা এসে জ্বালাতন। আমি ওকে তাড়াতে গিয়ে হোঁচট খেয়ে টেবিলের কোনায় ধাক্কা খাই। আর তারপর আপনারা আসেন, আর আপনাদেরও বলে হারিয়ে যায়। আমি তো মরেছি কিনা পরীক্ষা না করতেই শঙ্কুবাবু বললেন, তাহলে এখানে আমার দোষটা কোথায়? আপনি আমাকে কিসের ওষুধ দিয়েছিলেন জানেন? ঘুমের। যখনই আপনাদের কথা শুনছিলাম ঘুমের ঘোরে, ততই ভয় পাচ্ছিল। যখনই পাচ্ছিলাম ধীরে ধীরে পাশের ঘরের বাথরুমে যাচ্ছিলাম স্নান করতে, তাতে যদি ঘুমের ঘোরটা কাটতো। শেষে বৃষ্টি বাঁচালো আমাকে। মগ্নলাল বাবু নাচতে নাচতে সামনে এসে শঙ্কুবাবুর দিকে তাকিয়ে বললেন, क्या हुआ फिर? জেলে যাচ্ছেন তো? কি হলো, কথা নেই কেন? ইনি হলেন যাকে বলে কোল্ড ব্লাডেড মার্ডারার। না মানে দাঁড়ান মশাই, বুঝলেন, ছেড়ে দিন। সামনে মানিকবাবুর জন্মদিন, আমরা সারা মে মাস জুড়ে পালন করব, আর উনি কি না। আই হ্যাভ আ বিগ কোয়েশ্চেন। হঠাৎ বলে উঠলেন মগ্নলাল বাবু। আমি বললাম, কি নিয়ে মগ্নলাল বাবু? সবই তো মিটমাট হয়ে গেল। নো, ইউ আর রং। ওই হারটা কোথায় গেল? তাই তো আমরা বেমালুম ভুলে গেছিলাম। সদানন্দবাবু পুনরায় উৎসাহিত হয়ে বললেন, তাহলে সব এখনো মেটেনি? গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। বঙ্কুবাবু ফেলুদার কাছে এগিয়ে গেলেন, বললেন, দিন, জানা হয়েছে তো ওটা কত পুরনো? সবাই হাঁ করে চেয়ে রইল ফেলুদার দিকে। ফেলুদা আমতা আমতা করে বলল, আসলে রহস্যের গন্ধে সবকিছু গুবলেট হয়ে গেছিল, বুঝলেন? তাহলে তো ওনাকে জেলে নিয়ে যেতে হবে মশাই। না, উনি আমার অনুমতিতেই নিয়ে গেছেন। ধুর ছাই, কাউকেই জেলে নিয়ে যেতে পারলাম না। এই চল চল চল, এবার দেখি কি করা যায়। শেষমেশ কেউ জেলে গেল না। এখন তোড়জোড় চলছে মানিকবাবুর জন্মদিন পালনের জন্য। যাক বাবা, বাঁচা গেল। এর সোয়েল তো আর